পাঁচজন বন্ধু এক ভ্যালিতে নিখোঁজ বোনকে খুঁজতে আসলে তাদের সাথে ঘটে এমন এক ঘটনা যার জন্য সবাই সেই ভ্যালিতে মৃত্যুর চক্রাকারে ফেসে যায়, যার কারণে এক একে সবাই মারা যাওয়ার পর আবার জীবিত হয়। কিন্তু কেন? সেই ভ্যালির রহস্য কি? এবং শেষ পর্যন্ত কি আদৌ সেই পাঁচজন মৃত্যুর চক্রাকার থেকে বেরিয়ে উঠতে পেরেছিল? তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। হরর মুভি কি জিনিস আজকের ভিডিও দেখলে বুঝতে পারবে। হেই, আমি অভিজিৎ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিকতা 2.0। আজকের মুভি আনটিল ডিওয়ান। মুভি শুরু হয়, দেখা যায় একটা মেয়ে মাটির নিচ থেকে হাত বের করে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু তখনই একজন মেয়েটিকে মেরে ফেলার জন্য সেখানে দাঁড়িয়েছিল। মেয়েটি তাকে অনেকবার রিকোয়েস্ট করার পরেও লোকটা মেয়েটিকে মেরে ফেলে। এইসব ঘটনা হওয়ার পর প্রায় 1 বছর হয়ে যায়। দেখা যায় কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে গ্লোবাল নামের মেয়েটার নিখোঁজ বোনকে খোঁজ করতে যাচ্ছে। এখানে তোমাদের ভালো করে সবার সাথে পরিচয় করিয়ে দেই। এ গ্লোবাল, যে সাধারণ একটি মেয়ে, তবে তার বোনকে খোঁজ করে যাচ্ছিল। এ মেগান, যে আত্মবিশ্বাস বা ভূতপ্রেত বিশ্বাস করে। এ ম্যাক্স, যে গ্লোবালের বয়ফ্রেন্ড। এ নিনা, যে একটু অন্যরকম, সে প্রায় সবার সাথে ডেট করে এবং সে এখন এবের সাথে ডেট করছে। আর এ হচ্ছে এভ, নিনার বর্তমান বয়ফ্রেন্ড। তবে মেলেনি গায়েব হয়ে যাওয়ার আগে সে মোবাইলে একটা ভিডিও রেকর্ড করেছিল, যেটা সে এই গ্যাস স্টেশন থেকে ভিডিও পাঠিয়েছিল। আর তারপর মেলেনি গায়েব হয়ে যায়। এরপর তারা সবাই মিলে হার্টলেস নামের গ্যাস স্টেশনে আসে, কিন্তু এই গ্যাস স্টেশন জায়গাটা কেমন যেন ভয়ানক ছিল। তাই মেগান বলে, হয়তো আমি কিছু সাহায্য করতে পারি। মেগান তার অন্ধবিশ্বাসের শক্তি দিয়ে মেলেনির খোঁজ করার চেষ্টা করছিল। তবে তখন একটা গাড়ি এসে তাদের সবকিছু ভঙ্গ করে দেয়। একটু পর দেখা যায় গ্লোবাল গ্যাস স্টেশনের ভিতরে যায় এবং সেই গ্যাস স্টেশনের লোকটার কাছে জিজ্ঞেস করে, তুমি কি এই মেয়েটিকে দেখেছো? কিন্তু লোকটা অদ্ভুতভাবে গ্লোবালকে বলে মেয়েটা গায়েব হয়ে গেছে। সুতরাং গ্লোবাল লোকটাকে গায়েব হয়ে কথা বলেইনি। ব্যাপারটা অদ্ভুত ছিল। লোকটা বলে পাশে এক গ্লোবাল ভ্যালি আছে, সেখান থেকে লোকজন প্রায় গায়েব হয়ে যায়। এই শুনে গ্লোবাল ভয় পেয়ে গ্যাস স্টেশন থেকে বেরিয়ে এসে তাদের বন্ধুদের সবটা বলে। আর এরপর তারা সবাই মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মেলেনিকে খোঁজ করতে। তবে তাদের সাথে অদ্ভুত ঘটনা ঘটে। এখন তারা এক রাস্তা দিয়ে বারবার করে যাচ্ছিল, মনে হয় একই জায়গায় তারা ফিরে আসছে। কিন্তু তারা জঙ্গলের মাঝখানে এক বাংলাদেশে পৌঁছায়। গাড়িটা এক পাশে দাঁড় করিয়ে এক এক করে সবাই নেমে আসে। দেখা যায় একটা অদ্ভুত ব্যাপার, জঙ্গলের পাশ দিয়ে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বাংলোর ভেতরে বৃষ্টি নেই। ব্যাপারটা গ্লোবাল খেয়াল করে। এদিকে এই মেগান নিনা সেই বাংলোর ভেতরে যায় যাতে কোনো সাহায্য পেতে পারে, কিন্তু অন্যদিকে ম্যাক্স আর গ্লোবাল বাইরেই ছিল। দেখা যায় গ্লোবাল বৃষ্টির মধ্যে মেলেনির গলার আওয়াজ পায়, তাই সে তো বৃষ্টিতে মেলেনিকে খোঁজ করতে যায়। অন্যদিকে এই মেগান নিনা বাংলোর ভেতরে কাউকে দেখতে পায় না। একটা অদ্ভুত ব্যাপার, এত বড় বাংলো ভেতরে কেউ নেই। এদিকে এই বাংলোর ভেতরটা মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করছিল। তখনই দেখা যায় আসল রহস্য। পাশের এক ঘরে এক এক করে সবার মিসিং রিপোর্ট বেরিয়ে আসে, সাথে মেলেনির ছিল। অন্যদিকে নিনা মেগান দেখে একটা ডায়েরিতে একই নামের 13 বার সিগনেচার করা, কিন্তু পাশেই এক অনেক পুরনো সময় ঘড়ি দেখা যায়, যেটা এখন বন্ধ আছে। তবে তখনই গ্লোবাল ম্যাক্স বাংলোতে আসলে বুঝতে পারে এটাই হচ্ছে গ্লোবাল ভ্যালি। সুতরাং গ্লোবাল বাইরে থেকে মেলেনি শব্দ পেয়েছে, আর ভেতরে ডায়েরিতে মেলেনির সিগনেচার করা। ব্যাপারটা একদম স্পষ্ট হয়ে যায়, মেলেনি ভ্যালি থেকে গায়েব হয়েছে। আর তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে। দেখা যায় সময় ঘড়িটা উল্টো হয়ে গেছে, তবে কেউ ঘড়িতে হাত দেয়নি। তাহলে কে করলো? অন্যদিকে দেখা যায় এই গাড়িটা গায়েব। কেউ একজন গাড়িটা নিয়ে জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে। বোঝো এবার, তাদের সাথে এখানে আসার পর একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছে। ভয় পেয়ে তারা ভিতরে চলে আসে। নিনা আর এই গাড়িটা লক্ষ্য করছিল। আর অন্যদিকে মেগান ম্যাক্স গ্লোবাল সেই ভ্যালির বেসমেন্টে আসে। ভেতরে গ্লোবাল এক টেলিফোন পায়, তবে কোনো ফোন লাগছিল না। এবং সেখানে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, ভেতরে জানলা আছে। একটা অদ্ভুত ব্যাপার, বেসমেন্ট তো ঘরের নিচে হয় আর চারপাশে মাটি থাকে, তবে এখানে কিসের জন্য জানলা লাগানো আছে, যার কারণে তাদের মধ্যে আরো সন্দেহ বেড়ে যায়। তো যাই হোক, অন্যদিকে নিনা এই হঠাৎ একটা শব্দ শুনতে পায়, যার জন্য এই সন্দেহ করে ভেতরে গেলে সে আর ফিরে আসে না। ব্যাপারটা নিনা বুঝতে পারে। নিনা সন্দেহজনক এপি খোঁজ করতে আসলে দেখতে পায় একটা মুখোশ পরা লোক এপকে মেরে ফেলেছে। চিৎকার শুনে গ্লোবাল, ম্যাক্স, মেগান বুঝতে পারে ওদের সাথে কিছু একটা হয়েছে, তাই তারা বেসমেন্টে লুকিয়ে পড়ে। এরপর দেখা যায় মুখোশ পরা লোকটা
এক এক করে সবাইকে মেরে ফেলার চেষ্টা করছে। এদিকে সময় ঘুরে আবার আগের অবস্থায় ফিরে আসে। দেখা যায় তারা যে যেখানে ছিল আবার তারা সেখানেই ফিরে আসে। কিন্তু এখানে আরো একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়। তাদের নামগুলো মিসিং রিপোর্টে লেখা হয়েছে, মানে এখানে তারা সবাই ফেসে গেছে। নিনা বলে, একটু আগে আমরা মারা গিয়েছিলাম, কিন্তু এখন আমরা সবাই বেঁচে গেছি, আর আমাদের নামটাও মিসিং রিপোর্টে লেখা হয়েছে। এদিকে রাত গড়িয়ে আসে, কিন্তু তাদের সাথে এমনটা কেন হচ্ছে কেউ জানতো না। দেখা যায় বাংলোর দরজাটা অটোমেটিক খুলছে আর বন্ধ হচ্ছে। অন্যদিকে মেঘানের শরীর খারাপ হয়ে যায়। দেখা যায় হঠাৎ সে চিৎকার করে ওঠে, যার কারণে সব লাইটগুলো ভেঙে অন্ধকার হয়ে যায়। তখনই দেখা যায় মেঘান গায়েব। এরপর মেঘানকে খোঁজ করতে আসলে দেখা যায় মেঘান অদ্ভুত গলায় বলে, ওকে ভিতরে আসতে দিস না, নাহলে তোরা সবাই মরবি। আর তখনই মেঘান মারা যায়। ঠিক ওই সময় দরজার বাইরে থেকে মেলানির আওয়াজ আসে। তবে জানলা দিয়ে বাইরে দেখতে গেলে দেখা যায় বাইরে কেউ ছিল না, তবুও কেউ দরজাটা ধাক্কা দিচ্ছিল। কিন্তু মেঘান তাদের দরজা খুলতে মানা করেছিল। গ্লোবাল কোনো মতে দরজা খুলতে দেখে কেউ নেই। তবে এখানে আরো এক ঘর দেখা যায়, যেটা আগের রাতে ছিল না। আর তখনই গ্লোবালকে অদ্ভুত এক শক্তি ধাক্কা দিয়ে ছুটে ফেলে দেয়। দেখা যায় তার পা টেনে সেই ঘরে বন্দি করে নিয়ে যায়। এদিকে ম্যাক্স, নিনা, এইব এদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এই বলে সে এখান থেকে বেরিয়ে বাইরে থেকে সাহায্য নিয়ে আসবে, কিন্তু ম্যাক্স তার কথায় রাজি হয় না। ম্যাক্স বলে সে যে করে হোক গ্লোবালকে বাঁচাবে। এই বলে ম্যাক্স টর্চ লাইট নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। অন্যদিকে গ্লোবাল সে ঘরে দেখতে পায় অদ্ভুত ধরনের কয়েকটা মুখোশ রাখা আছে, এবং পাশে এক বয়স্ক ভয়ানক মহিলা মুখে অক্সিজেনের গ্যাস নিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। কিন্তু যখনই গ্লোবাল সেই ঘর থেকে ভাগার চেষ্টা করে, তখনই সেই ভয়ানক মহিলা বলে, বাঁচার একটাই রাস্তা আছে, হয় রাতে বেঁচে থাকতে হবে, আর না হলে এর অংশ হয়ে যাও। এই বলে সেই বয়স্ক মহিলা গ্লোবালকে মেরে ফেলার চেষ্টা করে। দেখা যায় তার মুখে অক্সিজেন গ্যাসের পাইপটা লাগিয়ে দেয়, আর তখনই গ্লোবাল আলাদা হয়ে পড়ে, মানে তার ভিতর পিশাচ ভর করেছে। এদিকে এই আর নিনা গ্লোবাল ভ্যালি থেকে ভাগার সময় সামনে এক দানবকে দেখতে পায়, যার ফলে তখনই তাদের গাড়িতেই মেরে ফেলা হয়। অন্যদিকে ম্যাক্সি ঘরে আসলে তার গা শিউরে ওঠে, মানে ম্যাক্সের সাথে অলৌকিক ঘটনা ঘটে। সেই ঘরের চেয়ারটা বারবার করে নড়ছে, কিন্তু কেউ এখানে নেই। আর তখন ম্যাক্সকে মেরে ফেলা হয়। দেখা যায় গ্লোবাল ভয়ানক মুখোশ পরে বাইরে আসলে তাকেও গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলা হয়। এরপর সময় ঘুরি আবার আগের জায়গায় ফিরে আসে, এবং তারা যে যেখানে ছিল সেখানে ফিরে আসে। তবে আজকের রাতে আরও এক জিনিস অ্যাড হয়। দেখা যায় জলের ট্যাঙ্ক, যেটা আগের রাতে ছিল না, মানে আজকে তাদের তৃতীয় রাত। সুতরাং তাদের শরীরে অদ্ভুত ধরনের পরিবর্তন দেখা দেয়, যেমন মেঘানের চুল ছিঁড়ে পড়া, ম্যাক্সির নখ বদলে যাওয়া ইত্যাদি। গল্প করতে করতে তারা তৃষ্ণার্ত হয়ে পড়ায় তখনই তারা ভুল করে সেই ঘর থেকে জল খেতেই দেখা যায় এক এক করে বুম ব্লাস্টের মতো সবাই ফেটে যায়। এইসব দৃশ্য দেখার পর ম্যাক্স আর গ্লোবাল ভয় আতঙ্কে পড়ে যায়। একদিকে বাঁচার তো কোনো রাস্তা নেই, উল্টো বারবার করে সবাই মারা যাচ্ছে। গ্লোবাল ম্যাক্সকে বলে, তুমি আমাকে মেরে ফেলো, আর তাহলে আমরা সবাই একসাথে বুদ্ধি করে বাইরে বেরিয়ে আসবো। কিন্তু ম্যাক্স এমনটা করতে পারে না, যার জন্য সেও ফেটে যায়। এরপর গ্লোবাল দেখতে পায় সেই লোকটা, যাকে গ্যাস স্টেশনে দেখতে পাওয়া গিয়েছিল। লোকটা বলে, তুমি বেঁচে গেছো, তবে এখন আর বাঁচবে না, তোমার মৃত্যু অনিবার্য। দেখা যায় লোকটা এই কথা বলতেই তখনই গ্লোবাল ফেটে যায়। এদিকে আবার ঘড়ির কাঁটা উল্টো হয়ে যায়। এখন তারা বুঝতে পারছে না তাদের সাথে প্রত্যেক রাতে এমনটা হচ্ছে কেন, এবং কে এইসব করছে। ঠিক তখনই গ্লোবাল গ্যাস স্টেশনে ওই লোকটা সম্পর্কে জানতে পারে। দেখা যায় ওই লোকটা 20 বছর আগে এক এক্সপেরিমেন্টের কারণে গোটা শহরকে মেরে ফেলেছিল। তখন লোকটার নাম ছিল মিস্টার অ্যানেলহেন। আর তারপর থেকে গ্লোবাল ভ্যালিতে যে আসে সে গায়েব হয়ে যায়। কিন্তু সব থেকে ভয়ানক জিনিস হলো, এখন তারা জানতো না আগে তাদের সাথে কি ঘটবে এবং কি হতে পারে। এদিকে এক ভিডিও রেকর্ডে দেখা যায় অ্যানেলহেন যে এক্সপেরিমেন্ট করতো সেসব ভিডিও শট। যেসব লোকদের ওপর এক্সপেরিমেন্ট করা হতো, যদি সেই লোকগুলো বেশি দিন সেখানে আটকে থাকে, তাহলে সেই লোকগুলো ধীরে ধীরে ভয়ানক হয়ে উঠবে, আর যেটা এদের সঙ্গে হচ্ছে। তবে তখনই মাইক্রোফোন থেকে আওয়াজ আসে। মাইক্রোফোনটা শোনা যায়, এতক্ষণে তোমরা বুঝতে পেরেছ। গ্লোবাল সেই মাইক্রোফোনটায় সাহায্য চাইলে বলে, বাঁচার একটা রাস্তা আছে, তোমাদের মধ্যে একজনকে মরতে হবে, বোঝো এবার। এখন তারা ভালো একটা জায়গায় ফেসে গেছে।
এমনকি তাদের মধ্যে একজনকে মারা যেতেও বলছে। সুতরাং তাদের এই জায়গা থেকে বের হতে হলে একমাত্র হিল সাহায্য করতে পারে, মানে সেই লোকটা। তাই গ্লোবাল হিলের সাথে দেখা করতে জঙ্গলে যায়। কিন্তু এমনিতেই তাদের সাথে যা কিছু ঘটছে এতে আরো সবাই আতঙ্ক হয়ে পড়ে। ম্যাক্স বলে যেহেতু গ্লোবাল জঙ্গলে গেছে তাই ওকে নিশ্চয়ই মেরে ফেলা হবে, তাই আমাদের সবাইকে মরতে হবে, সবাইকে একত্রে বাঁচার প্ল্যান করতে হবে। তবে এই এতে রাজি হয় না, যার কারণে নিনা তাকেই পিছন থেকে কুবিয়ে মেরে ফেলে। অন্যদিকে মেগান ম্যাক্স জঙ্গলের টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ে। দেখা যায় গ্লোবাল জঙ্গলে আসলে এক ফাঁদে আটকে যায়, আর এরপর তাকে শিকল দিয়ে অন্ধকার জঙ্গলে টেনে নিয়ে যায়। এদিকে মেগান ম্যাক্স গ্লোবালের খোঁজে জঙ্গলে আসলে এক ভয়ানক পিশাচ আত্মার কবলে পড়ে, যার কারণে সে জঙ্গল থেকে বেগে আসতে গেলে মেগানও একটা ফাঁদে পড়ে যায়, মানে এক কাচের ট্র্যাপে ফেসে গিয়েছিল, যেটা এখনই ভেঙে পড়বে। ম্যাক্স মেগানকে সাহায্য করতে গেলে সেই ভয়ানক পিশাচ আত্মা মেগানকে সেই ট্র্যাপের ভিতর নিয়ে যায়। এবার কি হবে? এক এক করে সবাই মারা যায়, আর এখন শুধু বেঁচে আছে ম্যাক্স। এরপর ম্যাক্স জঙ্গল থেকে বেগে আসতে গেলে কোনো মতে সে গ্লোবালকে খুঁজে পায়, কিন্তু তখনই সেখানে মেলিনি চলে আসে। ভয় পেয়ে গ্লোবাল চিৎকার করে ওঠে, তবে ম্যাক্স গ্লোবালের সেই পায়ের ট্র্যাপটা মেলিনির মুখে লাগিয়ে দিয়ে ভেগে যায়। এরপর গ্লোবাল ম্যাক্সকে বলে আমার জন্য তোমাদের সবাইকে এমন অবস্থায় পড়তে হয়েছে, যার জন্য গ্লোবাল নিজেকে দোষী মনে করে আর বলে তুমি আমাকে মেরে ফেলো, আর এরপর তুমিও মরবে। তারপর আমরা সবাই মিলে যে কোনো একটা বুদ্ধি বের করব। মনে হয় এরপর আমাদের বাঁচার শেষ একটা উপায় থাকবে। দেখা যায় বাধ্য হয়ে ম্যাক্স গ্লোবালকে মেরে ফেলে এবং সে নিজে দূষিত জল খেয়ে বাইরে আসলে সেও মারা যায়। এরপর ঘড়ির কাঁটা আবার ঠিক হয়ে গেলে সবাই একত্রে আসে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার জানা যায়। ডায়েরির পাতা চেক করে জানতে পারে এখানে তারা প্রায় 12-13 দিন থেকে ফেসে আছে। সুতরাং আজকে তাদের শেষ দিন। যদি এখন তারা বাঁচতে না পারে তাহলে সবাই মিলে গায়েব হয়ে যাবে। তবে তখনই গ্লোবাল ঘরের বাইরে দেখতে পায় আশেপাশে সবকিছু আবার বদলে গেছে। সুতরাং প্রতিবার জন্ম নেওয়ার পর সবকিছু বদলে যায়। এদিকে তখনই তারা খেয়াল করে মেগান গায়েব। বোঝে এবার এখানে কেউ ঘটে যে ঘটনা মনে করতে পারছিল না, তবে এপ তার মোবাইলটায় ভিডিও করে রেখেছিল। মোবাইলটায় দেখা যায় তাদের সাথে এতদিন কি কি হয়েছে, যেটা দেখার পর সবাই ভয় আতঙ্কে শিউরে ওঠে। সবার সাথে কিছু না কিছু একটা ভয়ানক ঘটনা ঘটেছে এবং শেষে জানা যায় মেগান সে ঘরের অন্য গেট দিয়ে চলে গেছে, যার কারণে মেগান গায়েব। এইসব ঘটনার পর গ্লোবাল সিদ্ধান্ত নেয় এখন সে ওই টানেল দিয়ে ট্র্যাপে যাবে, যেখানে সে মেগানকে বাঁচিয়ে হেলকে মেরে বাইরে বেরিয়ে আসবে। যে যেন গ্লোবাল অস্ত্র নিয়ে এখন ওই টানেল প্রবেশ করতেই দেখা যায় বন্ধুরাও তার সঙ্গে আছে। এরপর তারা ভিতরে এসে একটা রুমে আসে, যেখানে ঘুটঘুট অন্ধকার ছিল, কিন্তু সেই অন্ধকারের মধ্যে দেখা যায় মেলিনিকে। কিন্তু ঠিক তখনই মেলিনি নিনার উপর আক্রমণ করে। এরপর তারা কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। মানে যেখানে তারা ছিল তার উপর থেকে সেই মুখোশ পরা লোকটা কাঁচ ভেঙে ভিতরে চলে আসে। এবার কি হবে? দেখা যায় তার বন্ধুরা গ্লোবালকে মেগানকে খোঁজ করতে পাঠিয়ে দেয়, আর এদিকে বাকিরা মুখোশ পরা লোকটাকে পরাস্ত করে। কিন্তু ভাগতে ভাগতে গ্লোবাল মেলানির সাথে দেখা হয়ে যায়। সুতরাং গ্লোবাল আর তার বন্ধুদের বাঁচতে হলে মেলানিকে মারতেই হবে, যার কারণে গ্লোবাল মেলানিকে কোনো মতে মেরে ফেলে। এদিকে তার বন্ধুরা অনেক কষ্টে মুখোশ পরা লোকটাকে মেরে ফেলে। তবে বিপদ এখনো শেষ হয়নি। দেখা যায় মনস্টারগুলো ওদের খোঁজে ঘুরছে, ধরতে পারলেই ওদের সবাইকে মেরে ফেলবে। এরপর গ্লোবাল এক ল্যাবে চলে আসে, যেখানে সে মেগানকে পেয়ে যায়। কিন্তু মেগানের রুমটার ভিতরে ভয়ানক মনস্টার ছিল, যেটা ছুটতে পারলে মেগানকে মেরে ফেলবে। এরপর গ্লোবাল এমন এক ঘরে চলে আসে যেখান থেকে ক্যামেরা দিয়ে নজর রাখা হচ্ছিল। তাদের সাথে মানে বাকিদের সাথেও এইসব প্ল্যান করা হয়েছিল। তখনই সেই রুমে মিস্টার হিল চলে আসে। মিস্টার হিল বলে তোমার বন্ধুদের মধ্যে তুমি বেঁচে গেছো, তুমি সত্যি সাহসী। তবে এখান থেকে জানা যায় মিস্টার হিলের এসব এক্সপেরিমেন্ট ছিল, যেমন জলে বিষাক্ত পদার্থ মেশানো, যার কারণে তারা মারা গিয়েছিল। কিন্তু গ্লোবাল মিস্টার হিলকে বলে আমি আমার বন্ধুদের বাঁচিয়ে ছাড়বো। মিস্টার হিল বলে তুমি এই খেলার আসল সহযোগী, ঠিক তেমনই যেমন মেলেনি বাকিদের সাথে এমনটা করেছে। মিস্টার হিল বলে তোমার বন্ধুরা আবার মারা যাবে। অন্যদিকে ভয়ানক মনস্টারগুলো ওদেরকে আক্রমণ করতে এগিয়ে আসছিল। সবাই যে যার মতো জানপান বাঁচিয়ে ভাগছিল।
এদিকে গ্লোবাল ফায়দা নিয়ে মিস্টার হিলের চায়ের মধ্যে সেই বিষাক্ত জলটা দিয়ে দেয় আর চায়ের কাপটা আগের জায়গায় রেখে দেয়। যখনই মিস্টার হিল চা খায় তার একটু পরে দেখা যায় তার পেট খারাপ হয়ে ব্রাস্ট হয়ে ফেটে যায়। এরপর গ্লোবাল মিস্টার হিলের কাছ থেকে চাবিটা নিয়ে মেগানকে বাঁচাতে চায়। গ্লোবাল কোনো মতে মেগানকে বাঁচিয়ে নিয়ে অনেক কষ্টে মনস্টারকে সেই ঘরে আটকে দেয় আর এরপর তারা এক সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। কিন্তু ভয়ানক মনস্টারগুলো এখন তাদের পিছু করছিল। যেমন তেমন করে গ্লোবাল কোনো মতে অনেক কষ্টে বাইরে বেরিয়ে আসে আর এরপর তারা একে অপরকে সাহায্য করে সেই ট্র্যাপ থেকে বেরিয়ে আসে। সুতরাং সময়টা অন্যদিকে শেষ হয়ে যায়, যার ফলে তারা এবারের মতো বেঁচে যায়, যার কারণে নতুন বাদলের ঘেরা আকাশ দেখা যায়। এমন করেই তারা মৃত্যুর ট্র্যাপ থেকে মুক্তি পায়। এদিকে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখা যায় সমস্ত জায়গা চেঞ্জ হয়ে গেছে এবং সেখানে কেউ নতুন করে ঢুকে পড়েছে, মানে নতুন করে কেউ আবার সে ট্র্যাপ বানিয়েছে। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। এই ছিল আনটিল ডন মুভির গা ছমছমে কাহিনী। কিন্তু প্রশ্ন রয়েই যায়, যদি রাতটা আবার ফিরে আসে তবে কি এবারেও কেউ বাঁচবে? তো এই ছিল আজকের ভিডিও। আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আর এমন আরো মুভি এক্সপ্লেন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, কমেন্টে লিখতে ভুলবেন না আজকের ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ।